নির্লজ্জ বেহায়া, আম্মা দেখছো কত বড় নির্লজ্জ? দেখছি, চুপ থাক। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। আমার এখন কোনো সম্পত্তি নেই। আপনাদের তো তাও একটা থাকার জায়গা আছে, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? আপনারা মানে তুমি তোমার মালিককে চিনতে পারছো না? মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি। আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? কি বললি তুই? মুখ সামনে! আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিন্নি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্ট ভাবে লেখা আছে, তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সি রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? অনেক আপনার জন্য কি করে নাই, সেই বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন। এই ফকিন্নি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলার হলো, সুদে আসলে একদিন ফেরত পাবি। চিন্তা করো না, আজকে যা হয়েছে ভুলা যাও, দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে।